পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে ফাইনালে পা রাখা আলবিসেলেস্তারা কেন এমন অলৌকিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ল মহাকাব্যিক লড়াইয়ের রাতে? শান্ত হও, শান্ত থাকো। স্প্যানিশ আর্মাডার মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের কেন এমন অস্বাভাবিক বার্তা দিয়েছিলেন সেনাপতি লিওনেল মেসি? মেটলাইফ স্টেডিয়ামের সেই নিস্তব্ধতার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। অনেকেই সেখানে দেখছেন ষড়যন্ত্রের বিষাক্ত নেটওয়ার্ক। স্কালোনি কিংবা মারিও কেম্পসরা এসব গুঞ্জন উড়িয়ে দিলেও অনলাইনের ডার্ক চ্যাপ্টারে ডালপালা মেরেছে গা শিউরে ওঠার মতো অজস্র কনস্পাইরেসি থিওরি। চক্রান্তের সন্দেহর প্রথম তীরটা ধেয়ে এসেছে ভূরাজনীতি আর ফিফার গোপন অলিন্দ থেকে। সেমিফাইনালে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার উঁচিয়ে ধরাতেই নাকি রুষ্ট হয়েছিলেন ক্ষমতাধরেরা। প্রেসিডেন্ট ট্রাম্প, স্প্যানিশ রাজপরিবার আর ইনফান্তিনোর গোপন হস্তক্ষেপেই নাকি ট্রফি ছেড়ে দিতে বাধ্য হন মেসি। 2027 সালের নির্বাচনে ইউরোপীয় ভোট ব্যাংক পাকা করতেই নাকি এই ক্ষমতার হাত বদল। এমনকি ম্যাচের ঠিক আগেই ফিফা নাকি ডোপিং টেস্টের নামে খেলোয়াড়দের মানসিকভাবে চূর্ণবিচূর্ণ করে দেয়। বাদ পড়েনি এএফএ সভাপতি তাপিয়াকে এফবিআই এ গ্রেফতারের ভুয়া খবর কিংবা খেলোয়াড়দের পরিবারকে অদৃশ্য করে দেওয়ার হুমকির গল্প। তবে সবচেয়ে অদ্ভুত আর গা শিউরে ওঠা দাবিটি ছড়ায় কালো জাদু ও অতিপ্রাকৃতিক চক্রান্তকে ঘিরে। মেসির ছোট ইয়ামালকে গোসল করানো সেই বিখ্যাত ছবিকে বানিয়ে দেয়া হয় ফ্রিম্যান্সিক পাওয়ার ট্রান্সফার, যার মাধ্যমে দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ ফুটবল শক্তি শোষণের গল্প ফাঁদে কিছু অতিপ্রাকৃতিক দল। অপরদিকে রোমেরো লিসান্দ্রোদের হঠাৎ ইনজুরি কিংবা গোলমুখে আর্জেন্টিনার শূন্য শটের নেপথ্যে অনেকেই দেখছেন $1,000 কোটি বেটিং সিন্ডিকেটের হাত। আর রেফারি স্লাভকো ভিনচিচের বিতর্কিত সিদ্ধান্তের জেরে ইতোমধ্যেই ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্ত স্বাক্ষর করেছেন অনলাইন পিটিশনে। মাঠের যুদ্ধে স্পেনের কাছে আকাশী নীলদের হারের পেছনে কি সত্যিই ছিল কৌশলগত ব্যর্থতা, নাকি দায়ী কোনো অদৃশ্য চক্রান্তের গল্প? গুঞ্জনের মেঘ যতই ঘনীভূত হোক, নীল সাদা গ্যালারি সেই নিঃশব্দ কান্নার জল কিন্তু কোনো তত্ত্বেই মুছে যাওয়ার নয়। নাহিয়ান আরেফিন, ৭১।